रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन इब्न अबी औफ़ा रज़ियल्लाहु अन्हु क़ाल ग़ज़वना मा रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ग़ज़वातिन नाकुलुल जराद, मुत्तफ़क़ुन अलैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করেছেন এবং যেগুলি নোংরা খারাপ, যেগুলি আমাদের ইহকাল পরকালে ক্ষতি সাধন করে, খাবায়েস, সেগুলিকে হারাম করেছেন। আমাদের ধারাবাহিক জুমাবারের এশার সালাতের পরে দর্স হচ্ছে হাদিসের, আর আমাদের পর্ব চলছে খাদ্যবস্তু সম্পর্কে, কি খাওয়া হালাল আর কি খাওয়া হারাম, কিতাবুল আতএমা। এ সম্পর্কে এক দুটো দর্স হয়েছে, আর মাঝে মধ্যে বিভিন্ন কারণে, বাইরের প্রোগ্রামের কারণে আমাদের কয়েক সপ্তাহ প্রোগ্রাম হয়তো হয় নাই। আজকে হাদিস নম্বর 1151 থেকে শুরু করি। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 7টি লড়াই করেছি। 7টি লড়াই করেছি, গাজওয়াত, যেগুলিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। ওই সব যুদ্ধকে গাজওয়া বলা হয়। আর যে সব সশস্ত্র জেহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হননি, যে কোনো কারণে সাহাবায়ে কেরামদেরকে তাদের একজনকে আমির বানিয়ে পাঠিয়েছেন, এগুলোকে আরবিতে সারিয়া বলা হয়। এই সারিয়ার বাংলা আজকাল অনুবাদ করছে, অনুবাদকরা অভিযান বলে, অভিযান। তো যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি কিন্তু সাহাবারা গিয়েছেন, কখনো লড়াই হয়েছে, কখনো হয়তো শত্রুরা আসেনি, মুখোমুখি হয়নি বা চলে গেছে, কিন্তু সেগুলি অভিযান। জি, বিভিন্ন অভিযান। তার মধ্যে একটি সবচেয়ে বড় অভিযান হচ্ছে সারিয়া মুতা, মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ, সেখানে লড়াই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাননি, কিন্তু সাহাবায়ে কেরামদের বড় এক সংখ্যা গিয়েছিলেন। আর পরপর কয়েকজন আমির, কমান্ডার শহীদ হওয়ার পরে আল্লাহ বিজয় দান করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, যেটা বর্তমান জর্ডন এলাকায় অবস্থিত, উর্দুন, জর্ডন দেশে অবস্থিত মুতা। আর গাজওয়া, যেমন গাজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ, গাজওয়ায়ে ওহুদ, ওহুদ যুদ্ধ, হ্যাঁ, গাজওয়াতুল খান্দাক, তারপরে গাজওয়াত হুনাইন। জি, এভাবে মেলাগুলো যুদ্ধ রয়েছে, সব গাজাওয়াত। 7টি লড়াই আমরা অংশ নিয়েছি। আর এসব লড়াইয়ে গিয়ে আমরা নাকুলুল জারাদ, পঙ্গপাল খেতাম। জারাদ মানে হচ্ছে পঙ্গপাল, এক ধরনের ফড়িং। জানেন, চেনেন? হ্যাঁ, চেনেন পঙ্গপাল, আসলে ফড়িং এক রকমের। পঙ্গপাল ফসলের খুব ক্ষতি করে। ছোটোকালে আমরা প্রাইমারি স্কুলে বাংলা এতে পড়েছিলাম, তাতে সে পঙ্গপাল এসে এলাকার জমির সমস্ত ফসলকে খেয়ে ফেলেছে। মারাত্মক ফড়িং, আসলে এক ধরনের ফড়িং। ফড়িং তো অনেক রকমের আছে আমাদের দেশে, আর সবাই বুঝে ফড়িংটি। তো এক ধরনের ফড়িং, যাতে রক্ত থাকে না, ওর মধ্যে রক্ত থাকে না। আমরা জারাদ খেয়েছি, পঙ্গপাল, বাংলায় পঙ্গপাল, উর্দু হিন্দিতে টিড্ডি বলে, টিড্ডি। জি হ্যাঁ, উর্দুভাষী বা হিন্দিভাষীরা ইন্ডিয়া পাকিস্তানে টিড্ডি বলে প্রসিদ্ধ। মাদ্রাসার এটি আমাদের উর্দু মিডিয়াম পড়া। হাদিসে আসলো যে সাহাবারা কি করেছেন, জেহাদের সফরে গিয়ে খেয়েছেন এই ফড়িং, পঙ্গপাল। বলছেন এই জারাদ সম্পর্কে ভাষ্যকার, যে জারাদকে জারাদ এই জন্য বলা হয় যে জারদ মানে হচ্ছে শূন্য করে দাও, খালি করে দাও।
এই জন্য আজকাল ইনভেন্টরিকে কি বলা হচ্ছে? জারদ বলা হচ্ছে। এখান থেকে বলা হচ্ছে ইনভেন্টরিতে কি হয়, যত মাল সামান আছে তন্ন তন্ন করে ওর হিসাব নিকাশ করা, কতটা কি আছে, ঢুকেছে কয়টা আর আছে কয়টা, এখন কতটা সেল হয়েছে। জি হ্যাঁ, জারদ। তো এই ফড়িংকে জারাদ কেন বলা হয় তাহলে? জারদ মানে একবারে খালি করে দাও, শূন্য করে দাও, এটা হচ্ছে শাব্দিক অর্থ। বলছেন যে এই জন্য একে জারাদ বলা হয় লিআন্নাহু মা ইয়ানজিলু আলা শাইইন ইল্লা জারাদাহু বা জাররাদাহু। কোন এলাকার ফসলের ওপর যদি নেমে আসে এই পঙ্গপাল ফড়িং, তাহলে একেবারে জমিকে ফসল শূন্য করে দেবে, ফসল থেকে খালি করে দেবে। এই হাদিস থেকে বোঝা যায়, হাদিসুল বাব ইয়াদুল্লু আলা হিল্লি আকলিল জারাদ, যে পঙ্গপাল এই ফড়িং খাওয়া জায়েজ। আপনারা খান না, সেই জন্য অবাক লাগছে, আরবরা খুব শখের সাথে খায় পঙ্গপাল। ঠিক ফড়িং ঠিক ওই রকমই যেমন আপনাদের চিংড়ি মাছ, চিংড়ি মাছের রক্ত নেই, একেবারে ফড়িংয়ের মতো, ঠিক না? কেউ যদি জীবনে চিংড়ি না খেয়ে থাকে, অরুচি লাগবে, এটা আবার কোন মাছ হইল, মাছ বলি না, ফড়িং, ঠিক না? তো যেমন যারা খায়নি চিংড়ি তাদেরকে লাগে, ঠিক ওই রকমই আপনারা যারা খাননি, পঙ্গপাল খাননি, সেই জন্য আপনাদের ওরকম লাগছে, খেলে কোনো ব্যাপার না। মদিনে যখন লেখাপড়া করতাম 1991 অথবা 92-এর ঘটনা, এত পঙ্গপাল হেজাজে বেশি আসে, এইদিকে দেখতে পাওয়া যায় না, কিন্তু অনেক বছর আছে কোথায় দেখতে পাই না তেমন। তো হেজাজ মানে মক্কা মদিনার এলাকা, ওই এলাকাগুলিতে খুব বেশি পরিমাণ আসে। সুবহানাল্লাহ, একবার যে পঙ্গপাল আসলো, এত পঙ্গপাল জীবনে ওই একবারই দেখেছি পঙ্গপাল। রাস্তাঘাট আর মদিনা ইউনিভার্সিটির ফিল্ডে যেখানে সেখানে মানে মাটি দেখতে পাবেন না, পড়ে সব মরে গেছে। ওর একটা সিজন আছে, আসলে মরে যাবে, এত এসছে, এত আসছে, আর সব মরে গেছে। মসজিদ নববীতে পর্যন্ত এসছি, তো বিছিয়ে আছে পঙ্গপালে, এত ফড়িং এসে মসজিদ নববীতে বিছিয়ে আছে। কোন জায়গাগুলোতে যে এই যে খোলা, দুটো খোলা জায়গা আছে না ভিতরে, হ্যাঁ, তুর্কি মসজিদের পরে যে একটা খোলা, হ্যাঁ ফাথা, তারপরে আবার খোলা জায়গা বিছিয়ে আছে, বলছি যে আপনাদেরকে। জি হ্যাঁ, তো এ হচ্ছে পঙ্গপাল। আর মাশাআল্লাহ মানুষ কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে আর ভেজে ভেজে খাচ্ছে, ফ্রাই করে খাচ্ছে, যেমন আপনার চিংড়ি মাছ ফ্রাই করে খান। এখানে প্রসঙ্গে বলি যে চিংড়ি মাছ অনেকে তরকারিতে দিয়ে খাচ্ছে, অনেকে বিরিয়ানি করে আজকাল খাচ্ছে, কিন্তু আমাদের কাছে বাল্যজীবন থেকে প্রিয় হচ্ছে হ্যাঁ চিংড়ি ভাজি, ভেজে যে মজাটা ছোট থেকে হ্যাঁ খেয়ে অভ্যাস। আর নিজে মাছ ধরে আমরা বন্যার সময় বর্ষাকালে চিংড়ি মাছ ধরে নিজেরা নিজে ধরা, আর নিজে আপনার ধরার যে বিভিন্ন এগুলো থাকে না বেতের, হ্যাঁ ওগুলো দিয়ে ধরে তারপরে খাওয়া দাওয়া, এগুলো ছোটোকালের আমাদের ইতিহাস, যেগুলো থেকে আজকালকার ছেলেমেয়েরা বঞ্চিত, ঠিক না? ওয়াকাদ আজমাল মুসলিমুন আলা ইবাহাতে আকলিহি, এই পঙ্গপাল জারাদ খাওয়া যে মুবাহ জায়েজ, এর ওপর সমস্ত মুসলিম উলামায়ে কেরামদের ইজমা রয়েছে, আইম্মায়ে কেরামদের ঐক্যমত রয়েছে। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে হাদিস সবার কাছে জায়েজ। মাকরু টাকরুটা শুনেছেন আমাদের হানাফিরে বলে যে জাল মাছ খাওয়া, মানে জাল মাছ আমরা বলি, আবার চিংড়ি মাছকে চিংড়ি মাছ খাওয়া কি মাকরু, একেবারে মিথ্যা কথা, একেবারে ভিত্তিহীন কথা। এক তো পানির, তারপরে এই রকমই যেগুলো শুকনোতে, এই যে আপনার জারাদ ফড়িং, সেটাই যখন হালাল। আর পানির তো সম্পর্কে তো হাদিসের আগে পড়েছেন, হোয়া তহুর মাহু অলহেল্লো মাইতা তহু, সাগরের পানি হচ্ছে তহুর, পবিত্রতা দানকারী, পবিত্র এবং পবিত্রতা দানকারী, আর তার মরাটা পেলেও হালাল। সুতরাং যদি চিংড়ি মাছ জীবিত না পেয়ে মরাও পান তবু হালাল, ঠিক না? এইরকমই এই ফড়িং পঙ্গপালের কথা। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন কানা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাদাইনাল জারাদা ফিল আতবাকি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ উম্মাহাতুল মুমিনিন বিবিগণ তারা একে অপরকে উপঢৌকন দিতেন, হাদিয়া গিফট করতেন পঙ্গপাল ফিল আতবাকে থালা বা বাসনে থালা বাসনে করে। আতবাক তাবাক সেটা গামলা বলতে পারেন, গামলা বলেন না আপনারা, কি বলেন? বাটির চাইতে বড় যেগুলো বাটি বলে ছোটগুলোকে, হ্যাঁ বোল। হ্যাঁ কালাল আইমাল আরবা বেহিল্লে আকলিহি, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার ইমামই বলেছেন যে হালাল। সে জীবিত পান আর মরা পান, সওন মাতা হাত ফান ফেহি, মরে গেছে তারপর পেয়েছেন, আও বেস্তিয়াদে মাজুসিন, অথবা কোনো অমুসলিম অগ্নিপূজক কোনো হিন্দু স্বীকার করেছে, হিন্দু ধরেন জেলে, তাও অসুবিধা নেই, অথবা কোনো মুসলিম জেলে স্বীকার করেছে, কোনো অসুবিধা নেই। সেই ফড়িং আপনি গোটা অবস্থায় পান অথবা টুকরো কাটা অবস্থায় পান, কতিয়া মিনহু শাইউন আমলা, সব হালাল। এক কথা সর্ব অবস্থায় এই পঙ্গপাল ফড়িং হচ্ছে হালাল। এই মর্মে মুসনাদ আহমদ ইবনে মাজাতে একটি হাদিস হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জি, বুলুগুল মারামের প্রথম যে পানির অধ্যায় ওতে এই হাদিসটি রয়েছে। অহিল্লাত লানা মাইতাতান ওয়া দামানি, আমাদের জন্য দুটো মৃত কে হালাল করা হয়েছে আর দুটো রক্তকে হালাল করা হয়েছে। ফাম্মাল মাইতাতানে, দুটো মৃত হচ্ছে আল জারাদ পঙ্গপাল, ওয়াল হুত আর মাছ, মরা মাছ হলো অসুবিধা নেই, জিন্দা পান আর মরা পান ওই রকমই। তাহলে মাছটা হচ্ছে কিসের? পানির। জি, আর স্থলের হচ্ছে ফড়িং, এই যে জারাদ। ওয়াদ্দামানে, আর রক্ত, দুই রক্ত হচ্ছে আল কাবেদ ও তেহাল। আল কাবেদ, কাবেদ হচ্ছে কি? কাবেদ কি? কলিজা, মাশাআল্লাহ। জি, যেটাকে ইংরেজিতে লিভার বলা হচ্ছে। জি, আর তেহাল প্লিহা, বুঝেন? আমরা আঞ্চলিক ভাষায় পিলাই বলি, পিলাই চমকে গেছে বলে, মানুষ ভয় পেলে কি হয়, পিলাই চমকে যায় বলে, প্লিহা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই ফড়িং সম্পর্কে, পঙ্গপাল, ও আম্মাল জারাদ ফা মারুফুন মাশহুর ওহ মাকুল, বলছেন যে জারাদ যে পঙ্গপাল এটা সর্বজনবিদ, সবার জানা, সবাই জানে কোনটাকে পঙ্গপাল জারাদ বলা হয়, আর খুব প্রসিদ্ধ। ওহ মাকুল, আর সেটা খাদ্যবস্তু, সবাই খায়। ইমাম ইবনে কাসিরের যুগে মুসলিমরা সবাই খেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় একবার, একটি হাদিসে রয়েছে, হাদিসের হাওয়ালা লিখেননি ভাষ্যকার, ইবনে কাসিরের হাওয়ালা দিয়ে উল্লেখ করেছেন এই জারাদ সম্পর্কে, মানে পঙ্গপাল সম্পর্কে। তখন তিনি বললেন ওহিল্লু ওয়ালা ওহাররেমু, আমি হালালও বলছি না হারামও বলছি না, তোমরা খাও দাও। ওয়াইন্নামা তারাকাহু লিআন্নাহু কানা ইয়াফুহু কামা আফাত নাফসুহু শরীফা আকলা দাব্বি ওয়া আযনা ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরুচি হইতো পঙ্গপাল খেতে, সেজন্য তিনি খাননি। যেমন অরুচি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দব, সান্ডা খেতে, সান্ডা খাননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে একসাথে বসে লোকেরা কি খাচ্ছে? সান্ডা খাচ্ছে। জি, রুচি হয় না, যে কোনো কিছুতে রুচি না হলে খায় না, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? আমাদের এখানে দিনী ভাইরা অনেকে কাঁকড়া খায়, ওদের মাঝে মাঝে কাঁকড়ার পার্টি হয়, আমি খাই না, কারণ আমার রুচি হয় না, সোজা কথা বলছি। তার মানে এই নয় যে তাতে মকরু না, আমার কাছে, আমার তবিয়তে মকরু, আমার শরীয়তে মকরু না। বুঝতে পারলেন? আমার মনটাতে অপছন্দ লাগে, কিন্তু আমার শরীয়তে অপছন্দনীয় না। বুঝতে পারলেন? এই ছিল পঙ্গপালের কথা। তারপরে এখন খরগোশের মশলা পড়েন যে খরগোশ খাওয়া যায় কিনা। খরগোশের দামামে কিস্সা আছে। খরগোশ আমি জীবনে খাইনি, একবার ছাড়া। এই জানা আছে, পুরাতন ছাত্র আমাদের নাহিদ, কার বাসায় বলেন তো? মাশাআল্লাহ, এই যে নারায়ণগঞ্জের মাহমুদ আল খালিজে থাকতো, একবার দাওয়াত দিয়েছে, তখন দাওয়াতটা একটু নিতাম, ব্যাচেলার ফ্যামিলি দাওয়াত নিতাম। ইদানিং আলহামদুলিল্লাহ একটু দাওয়াত নিয়ে নেওয়া, যাতে করে ভাইদের বোঝাটা কমে যায়। দাওয়াত নিলে খরচ হবে আপনাদের, আপনাদের খরচ বাঁচাতে চাই আমি। কিন্তু তো দাওয়াত দিয়েছে, কিন্তু বলেনি যে খরগোশ। আমি ভাবছি যে
মুরগি হবে, একেবারে মুরগির মতো লাগছে। খেতে বসেছি তাও জানি না, আমাকে বলেনি, হয়তো বললে আমি খেতামই না আসলে, কারণ আমার অরুচির ব্যাপার সবার আছে। জি, খাওয়া দাওয়া যখন হয়ে গেছে আমার একটু সন্দেহ সন্দেহ লাগছে, মুরগির মতো লাগছে, আবার একটু কেমন কেমন লাগছে, যেন অন্যরকম লাগছে না ধরনটা। পরে বলছে, শেখ এটা কিসের গোস্ত জানেন? না বলছি কিসের? বলছি এটা খরগোশের গোস্ত। ওই একবার খরগোশ খাওয়া হয়ে গেছে। জি জি, আপনারা কেউ খরচ খাইছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, কিছু লোক আছে খরগোশ খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 1152 নম্বর হাদিস, ফি কিসসাতিল আরনাব, খরগোশের একটি লম্বা ঘটনার, খরগোশ শিকার করার ঘটনা। তাতে আছে যে কালা ফাজা বাহা, সাহাবি, জনৈক সাহাবি জবাই করলেন। ফাবা আসাবে ওয়ারেকিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার রানটা, ওয়ারেক বলা হয় পাছাকে, নিতম্বকে। মানুষের ওয়ারেক হচ্ছে কোনটা? নিতম্ব, সহজ ভাষায় পাছা। জি জি, এটাকে বলা হয় ওয়ারেক। তাহলে খরগোশের পাছা মানে পেছনের অংশটুকু, তার মানে রান বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খরগোশের রান পাঠিয়ে দিলেন কোন এক সাহাবী। ফাকাবিলাহু, রাসূলুল্লাহ সেটা সাদরে গ্রহণ করলেন। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এই খরগোশের ক্ষেত্রেও মাসলায় কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নেই, বরং হালালের ওপর ইজমা রয়েছে। বলছেন আজমাল ওলামা ও আলা হিল্লে আকলিল আরনাবি, ওলামায়ে কেরাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আইম্মায়ে কেরাম গুণ, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলেই খরগোশ খাওয়া হালাল এর ওপর ঐক্যমত পোষণ করেছেন। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, এছাড়াও আরও প্রমাণ রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর তাবেঈ ইকরিমা ইবনে আবি লাইলা, তারা অপছন্দ করতেন খরগোশ খাওয়াকে। তাহলে সালাফদের যুগে কিছু ইখতিলাফ ছিল, কিছু কিছু মাসলা মাসাইলে হালাল হারামের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের যুগে অথবা তাবেঈনদের যুগে বিচ্ছিন্ন কিছু ইখতিলাফ ছিল, মানে এক দুজনের ভিন্ন মত ছিল, কিন্তু তার কারণ তাদের কাছে হয়তো সেই মর্মে হাদিস বা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছেনি। তখন তারা ইজতিহাদ করেছেন যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত হবে, আর খাবায়েস হারাম আল্লাহ করেছেন কোরআনে, সুতরাং হালাল হবে না বা অপছন্দনীয়। তাদের একজন ছিলেন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু। আবু দাউদ বাইহাকিতে রয়েছে আব্দুল্লাহ বিন উমর থেকে, আন্না জিয়া বি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলহু ওয়া লাম ইয়ানহানা, এরকম বর্ণনা তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে, কিন্তু তিনি খাননি আর নিষেধ করেননি, তিনি মাকরুহ মনে করতেন। কিন্তু সহিহ বুখারীর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। সুতরাং আবু দাউদ আর বাইহাকির হাদিসের ওপর সহিহ বুখারীর হাদিসকে কি করতে হবে? তারজিহ, অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিতে হবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খান, সেটা হারাম প্রমাণ করে না, যদি অন্য অন্য দলিল থাকে যে সাহাবায়ে কেরামদেরকে তিনি অনুমতি দিয়েছেন, যেমন সান্ডার ক্ষেত্রে বলছেন তাই, যে যদি ওয়াইজা সাহা আন্নাহু লাম ইয়াকুলহা, আর যদি এটা সহি হয় কথা যে রাসূলুল্লাহ খাননি, ফাইন্না হাযা লা ইয়াদুল্লু আলা তাহরিমা, এটা হারাম প্রমাণ করে না, কারণ হালাল করার জন্য রাসূলুল্লাহ খাওয়া জরুরি নয়, অনুমতি দেওয়াই যথেষ্ট। তার সামনে সাহাবীরা খেয়েছেন, যদি তিনি নীরব থাকেন এটাই যথেষ্ট, এটাই স্বীকৃতি, অনুমোদন। ওয়াইন্নামা ইয়াদুল্লু আলা কারাহাতা নাফসিয়া লা শারঈয়া, সুবহানাল্লাহ, যে কথাটি আমি হঠাৎ করে বলে ফেললাম সেটা ভাষ্যকার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন কারাহাতুন নাফসিয়া, হ্যাঁ, তার ব্যক্তিগত, এই জন্য বললাম যে আমার তবিয়ত, এখানে নাফস বলেছে, আমি তবিয়ত শব্দটি বলেছি, আমার প্রকৃতি সেটাকে ঘৃণা করে, কিন্তু লা শারঈয়াতুন, শরীয়ত ঘৃণা করে না, শরীয়তের দৃষ্টিতে সেটা মাকরুহ নয়, না তাহরিমি না তানজিহ। এরপরে 1153 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নাহা রাসূলুল্লাহ আন কাতলি আরবা'i মিনা দাওয়াবি, রাসূলুল্লাহ 4 রকমের জন্তু হত্যা করতে নিষেধ করেছেন। চার রকমের জীবজন্তু হত্যা করতে নিষেধ করেছেন। দাওয়াব, দাব্বাতুন বহু বচন,
এমন যে কোনো জীবজন্তুকে দাব্বাতুন বলা হয়, যার বহু বচন দাওয়াব, যা ভূপৃষ্ঠে চলাফেরা করে। সে 2 পায়ে হোক, আর 4 পায়ে হোক, আর বহু পায়ে হোক, আর পেটের ভরে হোক, সবগুলি দাব্বা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দাব্বা মা ইয়াদুব্বু আলাল আরদ, পৃথিবীতে ভূপৃষ্ঠের ওপর, জমিনের উপর যা কিছুই চলাফেরা করে সেগুলো কি বলা হয়? দাব্বা, জীবজন্তু। জীবজন্তু, মানুষও দাব্বা। জি, মানুষ একজন জীব। হ্যাঁ, মানুষের প্রাণ আছে, তার 2 পায়ে। জি, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, কোরআনে কারীমে আল্লাহ বলছেন প্রত্যেকে দাব্বাকে, জীবকে, আল্লাহ প্রাণীকে সৃষ্টি করেছেন মিম্মাইন, পানি থেকে, পানি দিয়ে। আসল হচ্ছে পানি, তাতে অন্য কিছু মিক্স করা হয়েছে, সেটা আলাদা বিষয়। জি হ্যাঁ, পানিতে মাটি মিশানো হয়েছে না, আর কিছু মিশানো হয়েছে না, আয়রন মিশানো হয়েছে, কিন্তু পানি আছে। জি, পানি দিয়ে, পানি না হইলে কাদা হইতো না, আর কাদা না হইলে আদমের শরীর হইতো না, তাই না? পানি আছে। ফামিনুম মান ইয়ামশি আলা বাতনি, কিছু কিছু জীবজন্তু আছে যেগুলি চলে কিসের উপর? আলা বাতনি, পেটের ভরে, সাপ। জি, অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আর কিছু আছে 2 পায়ে। জি, 2 পায়ে মানুষ আছে, মানুষ ছাড়াও হইতে পারে। জি, অমিনহুম মান ইয়ামশি আলা আরবা। জি, আর কিছু আছে 4 পায়ে। অধিকাংশ জীবজন্তু 4 পায়ে আছে বলে ছেড়ে দিলেন, কিন্তু অনেক কীট পতঙ্গ আছে যেগুলি অনেক পায়ে চলাফেরা করে। জি জি, অনেকগুলি দেখবেন। হ্যাঁ, কি বলেন, সে বিচ্ছু হোক অথবা আরও কিছু হোক, এরকম মেলাগুলো আছে। পোকা, 4 রকমের জীবজন্তু হত্যা করতে নিষেধ করেছেন। এক হচ্ছে আন্নামলাতু, নামলা মানে পিপিলিকা। তবে যদি কষ্ট দেয়, কষ্ট দেয়, তাহলে কষ্টদায়ক বস্তু হিসাবে হত্যা করা যেতে পারে। পিপিলিকা 2 রকম আছে, কিছু পিপিলিকা কামড়ায়, কিছু পিপিলিকা কামড়ায় না, তাই না? আপনার কামড়াবে, আপনার বাচ্চাকে কামড়াবে পিপিলিকা, বিষিয়ে দিবে আপনাকে, আর আপনি মারবেন না, না জায়েজ। জি, মুজি, কষ্টদায়ক জীবজন্তু মারা জায়েজ। ওয়ান্নাহলাতু, আর মৌমাছি। নাহল, ওয়াউহা রব্বুকা ইলা নাহলি, নাহল, নাহলাতুন এক বচন, সূরাতুন নাহল, মৌমাছির, তাই না? জি, যেগুলি থেকে কি হয়? মধু হয়। অল হুদহুদ, হুদহুদ, হুদহুদ পাখি, যেই পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর নিয়ে এসেছিলেন ইয়ামান দেশ থেকে, শাম দেশে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কি খবর নিয়ে এসেছিলেন? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, সেখানে গেলাম। ওয়াজিতুকা বিসাবাইন মিন নাবাই, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি সাবা এলাকা থেকে, সাবা হচ্ছে ইয়ামান, ইয়ামান থেকে, সাবা থেকে এমন সংবাদ নিয়ে এসেছি যেটা হচ্ছে বিনাবাইন ইয়াকিন। জি, সত্য সংবাদ, সত্য ঘটনা আপনার কাছে নিয়ে এসেছি। জানতেন না সুলাইমান আলাইহিস সালাম? বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী হওয়া সত্ত্বেও তিনি আলমুল গায়ব ছিলেন না। এগুলো হলো ইস্তেমবাত। কিস্সা কাহিনী খুব শুনছেন, কিন্তু কিস্সা কাহিনী থেকে, কোরআনী ঘটনা থেকে, হাদিসের ঘটনা থেকে আকীদা শিখতে হবে, মাসলা মাসাইল শিখতে হবে। এগুলো হচ্ছে ইস্তেমবাত, এগুলো হচ্ছে আসল পাণ্ডিত্য, এগুলো হচ্ছে আসল ফিকহ। সে আকীদার ফিকহ হোক, জ্ঞান হোক, অথবা মাসলা মাসাইলের, ফিকহি মাসাইলের হালাল হারামের জ্ঞান হোক। একটা জানলাম যে সুলাইমান আলাইহিস সালাম জানতেন না, তাই না? এই জন্য আপনার কাছে এক সংবাদ নেই, যদি উনি জানবেনই সব কিছু, তো কিসের সংবাদ? আমি তো জানি। হ্যাঁ, তো যেটা জানি ওটা এসে শিখাবে, জানাবে নাকি? কথা ঠিক কিনা? এতে আরো বোঝা গেল যে মানুষের প্রকৃতি বিকৃত হয়ে মানুষ 2 ভাগে বিভক্ত হয়েছে, মুমিন আর কাফের। হ্যাঁ, সৎ আর অসৎ, সহি আকীদার আর ভ্রান্ত শিরকি বিদাতি আকীদার। কথা ঠিক কিনা? কিন্তু যত আল্লাহর মখলুকাত রয়েছে সবগুলি সহি আকীদার উপর আছে। তার মধ্যে হুদহুদ পাখিরও সহি আকীদা যে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব নয়।
সুলেমান এত বড় নবী এবং এত বড় তিনি বিচারপতি, এত বড় শাসক, যার শাসন ক্ষমতা পশু পাখির ওপর চলছে, তারপরেও দুনিয়ার খবর রাখেন না, বরং সামদেশ থেকে এমন বেশি দূরে না, ফ্লাইটে 2 ঘন্টাও লাগবে না হয়তো। জি, যদি জমিনি সফর পায়ে হেঁটে সফর হয় তো নাই মাঝখানে কি লাগুক, এর বেশি লাগবে না হয়তো। খবর রাখেন না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে। আর ছোটোখাটো খবর না, বিশাল খবর, বড় খবর, যে সেখানে একটা দেশ আছে, এই দেশে যে রানী আছে, মহিলার দেশ শাসন করার বিষয়টি সেই যুগে বিরল বিষয়, আজব বিষয়। এখন আজব না, এখন আজব না, এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। বরং মহিলাদেরকে এগিয়ে দিতে চাই যে আমরা ব্যস্ত, অথবা আমরা অযোগ্য, অথবা আমরা আপনাকে আমাদের যোগ্য মনে করছি, সুতরাং যান, আপনি যান। আর আপনি যদি না যান, ফেল করেন, তো আর একজন আমাদের সিরিয়ালে আছে মহিলা, অসুবিধা নেই। কথা বোঝা গেছে না? কি বালা মুসিবত, আল্লাহর আযাব। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি। ইন্নী ওয়াজাদতু ইমরাহ, একজন আমি সেখানে মহিলাকে পেলাম, নারীকে। জি, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, সেই দেশের মালিক, রানী। ও উতিয়াত মিন কুল্লি শাই, বড় প্রভাবশালী রানী, এমন যেমন তেমন না, দুর্বল নয় যে সব কিছু অন্য দেশ থেকে নিয়ে দেশ চালাইতে হয়। ও উতিয়াত মিন কুল্লি শাই, মিন কুল্লি, সব কিছু দেওয়া হয়েছে, মানে একটা দেশ শাসনের জন্য যা কিছু প্রয়োজন তা সব কিছু দেওয়া হয়েছে। কখন এর মানে এই নয় যে দুনিয়ার সব কিছুই দেওয়া হয়েছে, একেবারে না। যেহেতু শাসন ক্ষমতার আলোচনা চলছে, সুতরাং একটা শাসন ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন তা তাকে দেওয়া হয়েছে। ঔতিয়াত মিন কুল্লি শাই ওয়ালাহ আরশুন আযীম, আর ওর একটি বিশাল সিংহাসনও আছে। আরও কি ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, ওকেও পেলাম আর ওর জাতি, ওখানকার দেশবাসী জাতিকেও পেলাম। ইয়াসজুদুনা লিশ-শামস, সূর্যকে সিজদা করে, সূর্যের পূজারী, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, মুশরিক। তাহলে হুদহুদ এটাও জানছে যে যেই জাতি সূর্যের পূজা করে, আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, সে তারা মুশরিক। আচ্ছা, তার কি ভালো ধর্ম পালন করছে না খারাপ ধর্ম পালন করছে? সঠিক পথে আছে এই সূর্যের পূজা করে, না তারা বিভ্রান্তির শিকার হয়েছে? তাও শুনে নেন হুদহুদের ভাষায়। বলছেন ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তাদের কর্মকাণ্ডগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে, যার ফলে এরা শয়তানের শিকার হয়েছে। তাহলে এটাও বুঝছেন যে এরা শয়তানের শিকার, শয়তান এদেরকে শিকার করে নিয়েছে। মুশরিক কাফেরদেরকে শয়তান শিকার করে নিয়েছে, মুমিনদেরকে শয়তান কখনো শিকার করতে পারে না। আযাইয়ালাহু শায়তান আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং সঠিক পথে শয়তান চলতে তাদের বাধা সৃষ্টি করেছে। ফাহুম লা ইয়াহতাদুন, যার ফলে তারা হেদায়েত হয়নি বা হেদায়েত পায় না। তাহলে শয়তানের বাধা যদি না থাকতো, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে আর তারা সাদরে গ্রহণ করেছে, সেই জন্য তারা হেদায়েত পাচ্ছে না। তাহলে হেদায়েত পাওয়ার জন্য শয়তানের গুমরাহি থেকে মুক্ত হইতে হবে। এই সমস্ত বক্তব্যকার এই হুদহুদ পাখির, এই হুদহুদ পাখিকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, আজকালকার কবর পূজারীদের চাইতে, পীর পূজারীদের চাইতে, তরিকতওয়ালাদের চাইতে হুদহুদ পাখি অনেক ভালো। হুদহুদ পাখির চাইতে অধম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মুশরিকিন, বহুত্ববাদী, দরগা দুর্গার পূজারীরা, এরা হুদহুদ পাখির চাইতেও হচ্ছে নিকৃষ্ট, অধম। হুদহুদ হত্যা করা নিষেধ করেছেন। অসরাত, এবং সোরাত পাখিও হত্যা করা নিষেধ করেছেন। ছোট্ট পাখি হুদহুদ সম্পর্কে যা ভাষ্যকার লিখেছেন আপনারা শোনাই। হুদহুদ বলছেন যে এমন এক রকমের হচ্ছে পাখি, ছোট পাখি, যেই পাখির যে ঠোঁটটা, ঠোঁটই না লম্বা, এইটা লম্বা ঠোঁট রয়েছে তার মাথার কাছে। সোরাত বলছেন যে তায়রুন আকবার মিনাল উসফুর, সোরাদ পাখি হচ্ছে যে বাবুই পাখি আছে,
বাবুই পাখি তো জানেন, তাই না? হ্যাঁ, এটা কি? হুদহুদ, সোরাদ। সোরাদ বাবুই পাখির চাইতে বড়, বাবুইয়ের মতোই মনে হচ্ছে। এই আমাদের দেশে আমরা ওগুলোকে বাবুই মনে করি, বাবুই চাইতে একটু বড়, বড় ধরনের। হ্যাঁ হ্যাঁ, চড়ুই পাখি, চড়ুই পাখি মনে হচ্ছে। আল্লাহ, হতে পারে বাংলায় চড়ুই বলা যেতে পারে, হইতে পারে। যে বলছেন যে মাথা বড়, মাথা বড়, জখমুর রাস, আর যে ঠোঁটটা লম্বা বড়। ইয়াসিদু সিগারুল হাসারাত, কীট, ছোট 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 কীট পতঙ্গ শিকার করে খায়। কখনো কখনো বাবুই পাখিকে মেরে দেয়। এই পাখি, সোরাদ পাখি বাবুই পাখিকে মেরে দেয় কখনো। তো হয়ে গেল এই 4 রকমের। মুসনাদ আহমদ, আবু দাউদ হাদিসে, ইবনে ইবনে হাদিসটিকে সহিহ বলেছেন, মানে সহিহ ইবনে ইবনে হাদিসটি রয়েছে। আরেকটি হাদিস রয়েছে পিপিলিকা সম্পর্কে, সহিহ বুখারী মুসলিমে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, নাযালান নাবিয়্যুম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাহতা শাজারাতিন। কোন এক যুগে জনৈক নবী এক গাছের তলায় অবস্থান করলেন, অবতরণ করলেন। ফালাদাকাতুন নামলাতুন, সেই সময় এক পিপিলিকা তাকে দংশন করে। ফামারা বেকারিয়াতিন নামল, যত পিপিলিকার বাসা ছিল সবগুলি সম্পর্কে হুকুম দিলেন, ফাওহরিকাত বিন্নাস, যে আগুন লাগিয়ে সব পিপিলিকার বাসাগুলিকে জ্বালিয়ে দাও। কিছু কিছু পিপিলিকা আছে খুব বেশি। আল্লাহ রাব্বুল নবীকে ওহী করলেন, ফাআল্লাহু তাআলা ফাহাল্লা নামলাতা ওয়াহিদা, তোমাকে কয়টা পিপিলিকাতে কামড় দিয়েছিল, দংশন করেছে? একটা না, ওই একটাই মারতে। তাহলে আমাদের যখন পিপিলিকাতে কি করে, দংশন করে, তখন যে পিপিলিকা মেরে দিই, ঠিক আছে, কিন্তু সেই জন্য পিপিলিকার বাসা পর্যন্ত সব জ্বালিয়ে শেষ করে দেব, অথচ আপনার ক্ষতি করছে না। হ্যাঁ, আপনার বাড়ি ঘর গাছপালা প্রতি বাসা করে ফেলেছে, আচ্ছা, তো ক্ষতি করছে আপনার ছেলে মেয়েদের, তাহলে আপনি সবগুলিকে মারতে পারেন। একটাকে কেন মারলেন না? কারণ একটা তোমাকে দংশন করেছে বা কেটেছে। আচ্ছা, এই হাদিস কিতাবুল আতএমাতিন আছে। প্রশ্ন, হাদিসে কি বলা হলো? যে এই চার রকমের জন্তু কি করতে বলেছেন? নিষেধ করেছেন হত্যা করতে, মারতে নিষেধ করেছেন। এক কথায় পিপিলিকা হয়ে গেল, আর মৌমাছি হলো, আর হুদহুদ হলো, আর সোরাদ পাখি। এই পাখিগুলি মারতে নিষেধ করেছেন। মারতে নিষেধ করেছেন, এর থেকে আমরা কি বুঝলাম? এখানে তো মারতে হবে না হবে এই মাসলা চলছে না, আমাদের অধ্যায় হচ্ছে আতেমা, খাদ্যবস্তু সম্পর্কে। খেতে পারবো কি পারবো না, মারতে নিষেধ করেছেন, খেতে পারবো কি পারবো না, এটা হচ্ছে প্রশ্ন। জি, একটা কায়দা প্রথম দার্সে অথবা প্রথম দার্সে হালাল হারামের কিছু কায়দা কানুন বলেছিলাম অনেকগুলি। তার মধ্যে হারাম বলেছিলাম এমন জীবজন্তু হারাম যেগুলি শরীয়তে কি করা হয়েছে, হত্যা করতে হুকুম দেওয়া হয়েছে। এক, যদি কোনো জীবজন্তুকে হত্যা করতে হুকুম দেওয়া হয় তাহলে সেগুলিও হারাম, অথবা হত্যা করতে নিষেধ করা হয়েছে সেগুলিও হারাম। এই দুটো কথা। তাহলে একটা আমরা কায়দা এখন এই হাদিস থেকে নেব যে এই 4টি প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মারতে নিষেধ করেছে। সুতরাং এগুলি খাওয়া, পিপিলিকা খাওয়া, তার মৌমাছি খাওয়া, মৌমাছিকেও যদি ভেজে খায়, খাচ্ছে আজকাল দুনিয়াতে মানুষ। কি খায় না পৃথিবীতে? পায়খানার পোকা জানেন তো? এমনও জাতি আছে পায়খানার পোকা, তাদের কাছে ফ্রাই করে ভাজি করে খাওয়া সবচেয়ে তাদের প্রিয় খাবার। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কোরআন এবং হাদিসের দিন, ওহির দিন, ওহির বিধান, শরীয়ত দান করেছেন, না হলে আমরা কোনটা তয়্যেব কোনটা খাবিজ, তয়্যেবা তার খাবাইজ বুঝতামই না। সুতরাং না বুঝতাম তখন যা ভাল লাগতো তাই খেতাম, হ্যাঁ, যা খারাপ লাগতো তাই খেতাম না। গরু এত সুন্দর, হ্যাঁ, গোস্ত হিন্দুরা কি খারাপ লাগে? খাই না, ওই নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক না? আবার খাবাইজ নোংরা খাচ্ছে। বলছেন মিন জাওয়াবেতে মারিফাতে মুহাররামিল আকলে মিনাল হাইওয়ানে অত্তৈরি, যেসব পশু পাখি খাওয়া হারাম,
এটা জানার জন্য একটি কায়দা কানুন হচ্ছে বা নীতিমালা হচ্ছে আইয়া মোরা শারে ও বেকাতলেহি, শরীয়তে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে মারতে হুকুম করেন কাল খামুসুল ফাওয়াসিক, যে হাদিস আছে না, খামুসু ফাওয়াসিক ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম, 5টি ফাসেক সীমা লঙ্ঘনকারী জীবজন্তু আছে, হ্যাঁ, পশু পাখি আছে, যেগুলিকে হত্যা করতে হবে হালাল এরিয়াতে পেলেও আর হারাম এরিয়াতে পেলেও, এহরাম অবস্থায় পেলে, বিনা এহরাম অবস্থায় পেলেও, সব অবস্থায় মারতে পারবেন। জানা আছে? তার একটি হচ্ছে হ্যাঁ আল গোরাব, কাক, একটা চিল, আর হ্যাঁ আল ফারাতু, ইঁদুর, ওয়াল কালবুল, হ্যাঁ পাগলা কুকুর, জি, সব জায়গায় মারতে পারবে, সব জায়গায় মারতে। আর সাপ না, অথবা নিষেধ ইউনহা আন কাতলিহি বা ইয়ানহা আন কাতলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করেছেন কাল আরবা আল মাযকুরা ফি হাযাল হাদিস, এই হাদিসে 4টি উল্লেখ করা হইল, সুতরাং এগুলি খাওয়া হারাম। যেগুলি হত্যা করতে নিষেধ করা হয়েছে পশু পাখি অথবা কীট পতঙ্গ, ফড়িং ধরনের, ওহুয়া মা লাম ইয়াকুন মিনহু আযান, যদি কষ্ট না দেয় তাহলে মারা নিষেধ, কষ্ট না দেয় তাহলে মারা নিষেধ, একটু আগে বললাম। কিন্তু যদি কষ্ট, ফাইন হাসালা মিনহুল ইতিদা, যদি কষ্ট দেয়, বিড়াল মারা নিষেধ, বিড়ালে যদি আপনার কি করে, আরে আপনার বাড়ির মুরগির বাচ্চা খেয়ে নিচ্ছে, হ্যাঁ, অথবা আর কিছু ক্ষতি করছে, জি হ্যাঁ, অবশ্যই মারবেন। তাহলে কষ্ট যদি হাল্লা কাতলহু, তাহলে মারা হালাল হয়ে যাবে। যদিও দেখা যায় যে একটাকে মারতে পারছে, সবগুলিকে মারার প্রয়োজন হচ্ছে, তো মারা যাবে। যেমন আজকাল যেসব মেডিসিন পাওয়া যাচ্ছে, স্প্রে পাওয়া যাচ্ছে, যা দিয়ে মারা যাচ্ছে কীটপতঙ্গ বা পোকামাকড়। 1154 নম্বর হাদিস, ওয়ান ইবনে আবি আম্মার, আবু ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা কুলতু লি জাবের বা তাবি, তিনি বলছেন আমি সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আদব ও সাইদুন হুয়া, হাইনা একটি জন্তু আছে, হাইনা বুঝেন না? মাশাআল্লাহ, শ্রীগালের কাছাকাছি ছবি আছে, গ্রুপে পাঠিয়ে দেন, হাইনা লিখে দিয়েন, হাইনা, নাহলে বুঝবেন না। ইয়াদাবউন, হাইনা। সাইদুন হুয়া, এটা কি শিকারী জন্তু, মানে শিকার করে খাওয়া যাবে ধরে, খরগোশের মতো? জিজ্ঞেস করলেন জাবেরকে একজন তাবী। কালার নাম, তিনি বললেন হ্যাঁ। কুলতু কালাহু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিকার করতে? কালার নাম, হ্যাঁ বলেছেন। হাদিস মুসনাদ আহমদের অল আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5টি কিতাব রয়েছে। ইমাম বুখারী সহিহ বলেছেন, ইবনে হিব্বান সহিহ বলেছেন। এই হাদিস কি প্রমাণ করে? আপনারা বললেন যে হাইনা খাওয়া যাবে না, কিন্তু হাদিস কি বলে? শিকারী বস্তু, তো শিকার করবেন কি কাজে? এমনি মারা যায়, মেরে ফেলে দেবেন শুধু, তাহলে খাওয়া যাবে মনে হচ্ছে, তাই না? বলছেন যে মা ইউখাযু মিনাল হাদিস, এই হাদিস থেকে যেসব মাসাইল জানা যায় তার একটি হচ্ছে ইয়াদুল্লু আলা হিল্লি আকলি লাহমিহা, হাইনার গোস্ত খাওয়া হালাল প্রমাণ করে। আর এটা শিকারী জন্তু, আর শিকার জন্তু আসাইদ মুবাহুন, যেটা শিকারী জন্তু সেটা হচ্ছে হালাল। তবে উলামায়ে কেরামদের এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, আর ইজমার মাসলা নেই, এর ক্ষেত্রে ইখতিলাফ হয়ে গেছে। ফাযাহাব আল ইমামান শাফি ও আহমদ ইলা হিল্লিহা, ইমাম শাফি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে হালাল, যে হাইনা খাওয়া হালাল। তাহলে শাফি মজহাবে আর হানাবেলাদের মজহাবে মুস্তাদিল্লিন বিহাযাল হাদিস, দলিল এই হাদিস। জাবের রাদিয়াল্লাহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারী বলেছেন। আর একটি মুস্তাদরাক হাকিম হাদিস রয়েছে এবং তিনি সহিহ বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব ও সাইদুন, হাইনা হচ্ছে শিকারী জন্তু, ও জাযাউহু কাবশুন মুসিন্নুন, আর এই শিকারী যখন বস্তু, তো এহরামের অবস্থায় কেউ যদি মারে দেয় তো তার জন্য কি রয়েছে? ফিদিয়া রয়েছে। সে হচ্ছে একটি আপনার দুম্বা বা মেষ, মুসিন্ন দাতা। ইমাম তিরমিজি বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করি, তো তিনি বলেছেন ইন্নাহু হাদিসুন সহিহ, হাদিস সহিহ, হাদিস সহিহ বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দ্বিতীয় মত হচ্ছে যে ইয়াহরমু, হারাম,
হাইনা খাওয়া হচ্ছে হারাম। ইমাম মালিক রহমতুল্লাহ তৃতীয় মত, তিনি বলছেন যে ইউকরাহ, মাকরুহ, ঘৃণিত, হারাম নয়, হারাম চাইতে হালকা কিন্তু ঘৃণিত। আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল হচ্ছে আম হাদিস, যেটা শুরুতে আমরা এই মর্মে আলোচনা করেছি, কুল্লু জি নাবিন মিনাস সেবাই ফাকলহু হারামুন ওয়া কুল্লু জি মিখলাবিন মিনাত তয়রে। যদি খাড়া দাঁত, শিকার করার দাঁত, জি আপনার কি দাঁত বলেছিলাম সেটাকে, খাড়া দাঁত থেকে শিকার করা যে দাঁত, এই দাঁত, ধারালো দাঁত দিয়ে যদি কোনো জীবজন্তু শিকার করে তাহলে তা খাওয়া হারাম। আর এ দবা অর্থাৎ হায়না হচ্ছে এইরকমই শৃগাল, বাঘ, নেকড়ে এসবের মতো। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ শাম দেশের ইমাম ছিলেন, ওনারও এক যুগে অনেক অনুসারী ছিল, তার মানে ওনার নামে এক দীর্ঘদিন একটা মজহাব ছিল। মজহাবগুলির যুগের আবর্তন বিবর্তনে পয়দা হয়েছে, আর অনেক মজহাব শেষ হয়ে গেছে, আর 4টা মজহাব আল্লাহর হিকমতে বাকি থেকে গেছে। মজহাব কোনো নাজেল করা বিষয় আল্লাহর নয়, কিন্তু ফতোয়া বাকি থেকে গেছে। যেমন বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে গেল বা আলোচনা করে গেল, কারো আলোচনা আর কারো লিখনিক পড়লো, আর কারো আলোচনা কেউ আর শুনলো না, পড়লো না, তার আরও অনুসারী থাকলো না, ঠিক ওই রকমটাই হয়েছে। তাহলে এটা তো আর শরীয়ত না, তাই না? উনি যেই কথাগুলি কোরআন হাদিস সম্মত বলেছেন বা লিখেছেন ওইটা নেবেন, বাকিটা নেবেন না, এটা হওয়া উচিত ছিল। কিন্তু মজহাব সম্পর্কে একেবারে ভ্রান্ত ধারণা যে মজহাবকে ফরজ করে নেওয়া হয়েছে, না, কোরআন এবং হাদিস মানা ফরজ। যার যতটা সাধ্যে চলছে কোরআন হাদিস বুঝার, ওই মোতাবেক আমল করবে। যে বুঝেন না, বিশ্বস্ত আমানতদার আলেমে দিনের কাছে মাসলা জিজ্ঞেস করে আমল করে শিখেন। কোনো একটা মজহাবের অন্ধ অনুসারী হয়ে সেই মজহাব মানার পাবন্দ হবে, এটা ইসলাম নয়, এটা ভুল তরিকা। ইমাম আউজাই রাহমাহুল্লাহ বলছেন, কানাল ওলামা ইসলাম, শাম দেশে ওলামায়ে কেরামরা কি করতেন, ইয়াউদ্দুনাহা মিনাস সেবাই, হায়নাকে হিংস্র পশুর অন্তর্ভুক্ত মনে করতেন, যেসব পশু শিকার করে খায় দাঁতে। ওয়াকরাহুন আকলাহা, আর তা খাওয়া তারা মকরু, অপছন্দ করতেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলছেন ওয়াহুয়াল কিয়াস, এটাই যুক্তিসঙ্গত যে সেটা কমপক্ষে মাকরু, ইল্লা তবে আন্না ইত্তেবা সুন্নাত আউলা, কেউ সুন্নতের এ অনুসরণ করে এই হাদিসের, তাহলে সেটা ভালো, মানে হারাম বলেননি তিনি, হ্যাঁ যুক্তির কাছাকাছি এটা, কিন্তু দলিল আছে খাওয়ার। ওয়াসাহিহিল আকলিহা, ভাষ্যকার শেখ আল বাসসাম মাক্কাতুল মুকাররমার, তিনি বড় একজন সিনিয়র কাজী, তিনি বলছেন সহি মত হচ্ছে হাদিসের আলোকে যে হায়না খাওয়া হালাল, খাওয়া হালাল। এখন হালাল হলে খেতে হবে এটাও জরুরি না, তাই না? জি জরুরি না। খরগোশ অনেকে বড় রুচির সাথে খাচ্ছেন না? খরগোশের পাটা দেখবেন বিড়ালের মতো লাগে, যদি মনে পড়ে যায় ওই সময়, তো কি অরুচিটা হবে বলেন দেখি, যার বিশেষ করে রুচি নেই, হ্যাঁ, তো সেই রুচির ওপর ভিত্তি করে হালাল হারাম নাই, দলিলের ভিত্তি করে বলছে সহি হচ্ছে খাওয়া হালাল। ফাকাত খালাসা মাজালান নাসু ইয়াকুলুনাহা ওয়া ইয়াবিউনাহা বাইনা সাফা ওয়াল মারওয়াতা মিন গায়রি নাকিরিন। মাশাআল্লাহ, ইমাম শাফি বলছেন হালাল নয় তোমরা বলছো, ইখতিলাফ করছো। আবু হানিফা আর মালিক মাকরু বলছেন, আবু হানিফা হারাম বলছেন যে যুগ যুগ ধরে আমি দেখে এসেছি মক্কায় লোকেরা নিজেরা খেত মক্কাতে, আর বিক্রি করতো, এই হাইনার গোশত বিক্রি করতো, হাইনা বিক্রি হয়তো খাওয়ার জন্য মানুষ কিনে নিয়ে যেত। কোথায়? বাইনা সাফা মারার মাঝখানে মার্কেট ছিল, তখন কাবার চারিদিকে শুধু সালাত হতো, এত বড় হারাম ছিল না, এই মার্কেট ছিল হাইনার মার্কেট। মিন গায়রিন নাকিরিন, কেউ কোনো আপত্তি করতো না, কেউ কোনোদিন আপত্তি করেনি। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মুবাহাতুন ইনদা জামাহিরুল উলামা, অধিকাংশ ওলামাদের কাছে কিন্তু হাইনা খাওয়া মুবাহ জায়েজ। অমিনহুম মালিক, শাফি, আহমদ, তিন ইমাম, তার মধ্যে ইমাম মালিক শুধু কি বলেছেন, মাকরুহ, অপছন্দনীয়, তাহলে হারাম নয়। হাদিস রয়েছে ইন্নাহা সাইদুন, শিকারী জন্তু, আমার আবে আকলেহা, খেতে নির্দেশ দিয়েছেন। আরবরা বলে আন্নাল আরবা তাস্তাতিবহু ওয়া তামদাহু, বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আরবরা
এই হাইনার গোস্তকে তারা তৈয়ব মনে করত, পাক পবিত্র মনে করত, খবিস মনে করত না। আর কি করত? অতামদাহ, এর প্রশংসা করতো, এর গুণগান, গুণ বর্ণনা করতো যে ভালো। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিলে পেশ করেছেন, কি দলিল? কুল্লু জিনাবিন মিনাস সেবাই, ওই শিকার করার খাড়া দাঁত আছে আর হিংস্র পশু অন্তর্ভুক্ত। এমন হিংস্র পশু যার খাড়া খাড়া দাঁত আছে। তাহলে দুটো কথা বলা হয়েছে ওই হাদিসে। ফাকলু হারাম, সেটা খাওয়া হারাম। তো এই ক্ষেত্রে শৃগাল, খেকশিয়াল, বাঘ, হ্যাঁ, নেকড়ে ইত্যাদি এগুলি হচ্ছে, এগুলিতে দুটোই গুণ আছে, খাড়া দাঁতও আছে আর হিংস্র পশু। পক্ষান্তরে হাইনা সম্পর্কে বলছেন অম্মাদ্দাব ও ফাইন্নামা ফিহা আহাদুল ওয়াসফাইন, দুটো গুণ নেই, একটা আছে। সেই জন্য একটা যখন আছে হারাম হওয়ার, আর একটা হারাম হওয়ার নেই, তো আর হারাম থাকলো না, হালাল হয়ে গেল ইমাম শাফি আহমদের মতে, আর ইমাম মালিকের কাছে মকরু, যেহেতু একটা হারামের যে গুণ আছে পাওয়া যাচ্ছে, আর একটা হালালের গুণ পাওয়া যাচ্ছে। বলছেন কি সেটা? একটা হচ্ছে কওনুহা জাতুন নাবিন, হ্যাঁ, হাইনার এই খাড়া দাঁত আছে, ধারালো যে খাড়া দাঁত আছে। ওয়ালাইসাত মিনাস সাবাইল আদিয়া, কিন্তু হিংস্র পশুর মতো না যে মানুষ আক্রমণ করে দেবে। জি, হিংস্র পশুর মতো নয়, বাঘ নেকড়ে আক্রমণ করে দিবে, হ্যাঁ, এ কথা বলেছেন। আল্লাহু আলাম। এক কথা ভাষ্যকার হালাল বলেছেন, আশা করি আপনাদের কারো রুচি হবে না। জি জি। এখন 1155 নম্বর হাদিস, আরেকটা হাদিস দেখি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছে আন্নাহু সুইলা আনিল কুনফুজ, তাকে জিজ্ঞেস করা হয় সজারু সম্পর্কে। মাশাআল্লাহ, সজারুর মাসলা শুনেন আজকে। সজারু বুঝেন? সজারুর ছবিটা একটু দেখান তো। জি হ্যাঁ, বাড়িতেছেন? তারপরে একটু দেখান, যার যার নজরে ধরবে দেখবে। সজারু প্রসিদ্ধ, আমরা ছোট থেকে দেখে এসেছি, তাই না? সজারু গায়ে কাঁটা থাকে, তাই না? যখন দেখে যে খাতরা আছে, কেউ মারতে যাবে, একবারে কাঁটাই করে কনফুজ। ফাকালা, যখন জিজ্ঞেস করা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, তখন তিনি বলেন যে কুল্লা আজাদু ফিমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতামু। এই আয়াতটি পড়লেন। আল্লাহ কোরআনে বলছেন যে হে নবী বলে দাও যে আমার কাছে যা ওহী করা হয়েছে তাতে কিছু হারাম পাচ্ছি না, এই কয়েকটি জিনিস ছাড়া। আর এই আয়াতে হারাম বলা হয়নি, সুতরাং সজারু হারাম নয়। কার কাছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আমি মাসলা বলছি না, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে এই আয়াতে যেহেতু হারাম গণানো হয়েছে আর এতে নেই, সুতরাং সজারু তার অন্তর্ভুক্ত নয়, সুতরাং হালাল। ফাকালা শাইখুন ইনদাহু, একজন বৃদ্ধ লোক সেখানে বসেছিলেন, তিনি বললেন সামিউতু আবু হুরায়রা ইয়াকুলু যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন এই কুনফুজ সজারুর কথা আলোচনা করা হয়। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা খাবিসাতু মিনাল খাবায়েস, এটি হচ্ছে নোংরা জন্তু, নোংরা জন্তুর অন্তর্ভুক্ত। যখন নোংরা জন্তু তাহলে খাওয়া যাবে না। খাবিস ওয়াহারাম আলিমুল খাবাইস, আল্লাহ হারাম করেছেন নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা ইবনে উমর, তখন আব্দুল্লাহ ইবনে উমর বলেন ইনকানা রাসূলুন কালা হাযা ফাহুয়া কামা কাল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা বলে থাকেন যে সেটা খবিস, তাহলে ঠিক আছে। তাহলে প্রথম তিনি ইজতিহাদ করেছিলেন, আর তারপরে যখন ঘটনা বলা হইল যে আমি আবু হুরায়রার কাছে শুনেছি যে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা হয় সজারু সম্পর্কে, তখন তিনি খবিস বলেছেন। আব্দুল্লাহ বিন উমর তখন নিজের মত থেকে প্রত্যাবর্তন করলেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা বলে থাকেন তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। ফাহুয়া কামা কাল, যেমন নবী বলেছেন সেটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে, শরীয়তের সামনে কারো কথা চলবে না। যদি আব্দুল্লাহ বিন উমরের কথা না চলে তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা চলবে নাকি? হাদিস বিরোধী চলবে না, কারো কথা চলবে না। আমার কথা চলবে, কারো কথা চলবে না, কারো কথা চলবে না। এক কথায় কোরআন এবং হাদিসের সামনে, আল্লাহ এবং রসুল, কাল আল্লাহ কালা রসুলের সামনে কারো কথা চলবে না, যত বড় ব্যক্তিত্ব হোক না কেন। হাদিস কি প্রমাণ করে?
হাদিস কি বোঝা গেল যে এটা খবিস, তাই না? কিন্তু হাদিসের অবস্থাটা শুনে প্রথম কথা, হাদিসটা জয়ীফ। আল হাদিস জয়ীফুন, হাদিস হচ্ছে দুর্বল, জয়ীফ। জি, আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এর রোগ হচ্ছে ঈসা বিন নোমাইলা আর তার পিতা নোমাইলা। ঈসা আর নোমাইলা ফাহুমা মজহুলানে, বাপ বেটা দুইজনে হচ্ছে মজহুল, অজ্ঞাত পরিচয়। আর মজহুলের হাদিস হচ্ছে জয়ীফ, পরপর দুইজনই হচ্ছে মজহুল। ইমাম বাইহাকি বলেছেন যে এই হাদিসটি শুধুমাত্র এই সনদ থেকে এসছে, ওয়া দাইফুন, এই সনদ জয়ীফ। ইমাম বাইহাকি বলেছেন। অনেকে আলবানির নাম শুনলে তো গায়ের জ্বালা বেদাতীদের, কিন্তু ইমাম বাইহাকি যদি বলেন কি বলবেন, তাহলে অনেক আগে থেকেই এই হাদিস জয়ীফ ওলামারা বলেছেন। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি আবু দাউদের সারা, প্রসিদ্ধ সারা ভাষ্যকার মাআলিমুস সুনান, তো লাইসা ইসনাদুহু বিযাক, এর সনদটা ওই রকমটা না, মানে চলার মতো না। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে ইসনাদুহু যায়ীফ, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল, হাদিস জয়ীফের কথা। তার মানে হাদিসের বিষয়বস্তু হচ্ছে এটা খবিস, আর খবিস কথাটি আমাদের কাছে প্রমাণিত হচ্ছে না। কিসের জন্য? হাদিস দুর্বল হওয়ার কারণে। তবে হাদিস কি প্রমাণ করে? যে সজারু খাওয়া হারাম, ওয়ান্না খাবিসাতু মিনাল খাবাইস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রথম বলেছিলেন যে আমি তো কোরআনে পাই না, সুতরাং হালাল। কেন বলছিলাম? ইয়াবলুগুল হাদিস, তার কাছে এই হাদিসটি পৌঁছেনি। তখন তিনি ইজতিহাদ করে আয়াতের আলোকে ফতোয়া দিয়েছিলেন। যখন জানতে পারলেন দলিল, তখন ইজতিহাদের ওপর, নিজের ফতোয়ার ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অগ্রাধিকার দিয়েছেন। এখন ওলামাদের ইখতিলাফ হয়েছে, একটু হাদিস জয়ীফ, ইখতিলাফ রয়েছে। বলছেন ইখতিলাফ আল উলামা ফি তাহরিমিল কুরফ, সজারু হালাল না হারাম এই সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। দুইজন ইমাম আবু হানিফা আর আহমদ, এখানে ইমাম আবু হানিফা আহমদ একসাথে হয়ে গেলেন। তাহলে বোঝা গেল যে তাদের মধ্যে এইরকম কন্দল ছিল না যে আমি ওর সাথে নাই। যেমন আজকালকার ফিতনাতে যদি ও মাহফিলে তাকে জলসায় অমুক ওয়াজ মাহফিলে অমুককে ডেকেছেন, আমি নেই। হ্যাঁ, অমুক যদি ওখানে বসে আমি বসবো না। কখনো আবু হানিফা আহমদের সাথে, কখনো ইমাম আহমদ ইমাম শাফির সাথে। আগের মশলা কিসের ছিল? এর আগের ফতোয়া কিসের ছিল? হ্যাঁ, হাইনার ফতোয়াতে ইমাম শাফি আর ইমাম আহমদ একসাথে। আর এইখানে সজারুর ফতোয়াতে ইমাম আবু হানিফা আর আহমদ একসাথে। তারা বলছেন কি যে এটা হারাম। কি এটা হারাম? কেন? লিআন্নাহু মিনাল খাবায়েস। এই হাদিস, এক তো এই হাদিস যদিও জয়ীফ, তারা দলিলে পেশ করেছেন, আর এটা খবিস, নোংরা। সুতরাং আল্লাহ তাআলা হারামাল খাবায়েস, আল্লাহ খাবায়েস নোংরা বস্তুকে হারাম করেছেন। ইমাম মালিক আর শাফি একসাথে হয়ে গেলেন। দুই ইমাম যখন একদিকে আর দুই ইমাম আছে, ইমাম মালিক শাফি, তারা বলছেন যে হালাল। সজারু খাওয়া তাইলে শাফি মজহাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় আর আপনার কেরালায়, শ্রীলঙ্কায় শাফি মেজরিটি, ওখানে কি হালাল। মালিকি আফ্রিকান লোকেরা ম্যাক্সিমাম মালিকি, তাদের কাছে হালাল। বলছেন ওয়াজাহাবা মালিক ওয়া শাফি ইলা হিল্লিহি। কেন? বলছেন তামাশিয়ান মাল কওলি বায়ানিল আসলি ফিল হায়াওয়ান আল ইবাহা। আসল হচ্ছে জীবজন্তুতে যদি দলিল আমাদের কাছে না থাকে হালাল হারামের, তো হালাল। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি আসল হচ্ছে হালাল, যদি দলিল পাই হারামের তখন হারাম বলবো। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে নিষেধ, যতক্ষণ প্রমাণ নেই ইবাদত করা যাবে না, তৌকিফ। সুতরাং ইবাদত বন্দেগী যেই তরিকার সালাত, ধরে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে, আর প্রত্যেক রাকাতে একটা রুকু, 2 সেজদা, যদি আমাদের কাছে প্রমাণ না থাকে, কেউ মনে করে যে আমার 2টা সেজদাই হয় না, আমি আরও লম্বা করব আর 3 সিজদা করব, চলবে? আসল সিজদা তো ইবাদত। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো আর সান্নিধ্য লাভ করো। তো সিজদা করলে তো সান্নিধ্য লাভ হয়, কিন্তু এক রাকাতে 3 সিজদা 4 সিজদা চলবে কি? কথা বুঝতে পারছেন না? উদাহরণ দিলাম যে ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে মামনু, নিষিদ্ধ, যতক্ষণ পর্যন্ত প্রুফ প্রমাণ না আছে। আর মামলাতের ক্ষেত্রে, আর খাদ্য পানীয় বস্তুর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি আসল হচ্ছে
আসল হচ্ছে দুনিয়া যত উন্নতি করে যত রকম ব্যবসা বাণিজ্য করুক না কেন হালাল। তবে হারামের যদি কারণ থাকে, কিছু কারণ আছে, সেই কারণগুলি যাতে না থাকে, তাতে ধোঁকাবাজি না থাকে, অস্পষ্টতা জাহালাত না থাকে, হ্যাঁ, আর এইরকম বেশ কিছু যে বিষয়গুলি হচ্ছে এগুলি যদি না থাকে তাহলে অসুবিধা নেই। আসল হচ্ছে যে হালাল যতক্ষণ দলিল না পাচ্ছি। আর হাদিসের ক্ষেত্রে তাহলে বলছে হাদিস তো জয়ীফ, সুতরাং এটাকে খবিস বলে তুমি প্রমাণ করতে পারবে না, হাদিস হচ্ছে জয়ীফ। এটা হচ্ছে ইমাম মালিক শাফির মত, আল্লাহু আলাম। জি হ্যাঁ, তবে কেমন লাগছে সজারু সম্পর্কে আপনাদের? হ্যাঁ, যে এ মাথা ঝুঁকাচ্ছেই শেখুল, একবারে মনে হচ্ছে সামনে পেশ করে দেওয়া হয়েছে, আছাড় পাছাড় করছে চটপট। আল্লাহু আকবার। না, অনেক সময় নিজের বিবেক দিয়ে হালাল হারাম উপলব্ধি করা যায় না, দলিলের সাথে আমাদেরকে চলতে হবে। যাই হোক, না না মোটেই না, হালাল বলছি না তো, আবার সজারু হালাল আমি বলিনি, কিন্তু ইখতিলাফ আছে। কিন্তু যেখানে ইখতিলাফ আছে অধিক সতর্কতা হচ্ছে বেঁচে থাকা, যদি দলিল মজবুত না থাকে। দলিল মজবুত না, যেমন সজারুর ব্যাপারে দলিল মজবুত নেই, দলিল মজবুত হালালেরও নেই হারামেরও নেই, কথা বোঝা গেছে? হালালের দলিল হচ্ছে আম দলিল, আর হারামের দলিল হচ্ছে জয়ীফ দলিল। শুধু জয়ীফটাও যেমন দুর্বল, তেমন আম কথা, সাধারণ কথা দিয়ে দলিল পেশ করা যে আসল হচ্ছে খাওয়া দাওয়া বা দুনিয়ার ক্ষেত্রে হালাল, এটা আম কথা দিয়েও হালাল করাটাও অনেক সময় ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ক্ষেত্রে এহতিয়াত, সতর্কতা হচ্ছে বেঁচে থাকা। সুতরাং সজারু খাওয়া থেকে বেঁচে থাকা, যদিও আইম্মা কেরামদের ইখতিলাফ আছে, কিন্তু যেই ক্ষেত্রে দলিল আছে, সান্ডার দলিল আছে, বলে দলিল আছে কিন্তু আমার রুচি হয় না সেই জন্য খবিস হারাম, নাকি? না না, চলবে না, এটা দলিল আছে তখন আর আপনার যুক্তির কোনো মূল্য নেই। এখানে আজকের আলোচনা শেষ করি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম কথা, কাজ, খাদ্য পানীয়, সমস্ত রুজি হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আর হালালে যেন বরকত দান করেন। কে জিজ্ঞেস করেছে, গরু, ছাগল, হাঁস, মোরগ জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবার বলা? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে। বিসমিল্লাহ বলা ফরজ, না হালাল হবে না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, সেসব জীবজন্তু থেকে খাবে না, কোনো অংশ খাবে না, একটা টুকরো খাওয়া যাবে না যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি। বিসমিল্লাহ, তাহলে বিসমিল্লাহ বলা হচ্ছে ফরজ, আর আল্লাহ আকবার বলা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত, সেটা সুন্নত। কেউ যদি শুধু বিসমিল্লাহ বলে তো হালাল হয়ে যাবে বিসমিল্লাহ, কিন্তু সুন্নত হচ্ছে বিসমিল্লাহে আল্লাহ আকবার বলা। তারপরে কি বলছেন, উত্তর দক্ষিণ দিকে মুখোমুখি কি শর্ত? না না, কোনো শর্ত নেই। কেবলামুখী মানে কিবলার দিকে পশুটা মুখ করতে হবে, দিয়ে জবাই করতে হবে না, এর কোনো অস্তিত্ব নেই। বরং এইরকম ধারণা বিদাতি ধারণা, কিবলামুখী হয়, কোনো দলিল নেই। আসল হচ্ছে যে কোনো রকমভাবে জবাই করা যাবে, ঠিক। অনেক মনে করে যদি মোরগ বা হাঁস বা খাসি জবাই করতে গিয়ে যদি গলা কেটে দুটুকরো করে দেন তাহলে হারাম। বাঙালিরা অনেকে মনে করে। এটা কোত্থেকে এসেছে জানেন? এটা হিন্দুদের পাশাপাশি বাস করে এসছে। কারণ হিন্দুরা বলি দিলে এক কোপে দুটুকরো করে দেয়, তো হিন্দুরা জবাই করে তখন তারা দুটুকরো করে দেয়, একবার আলাদা মাথা আলাদা করে দেয়। আর আমরাও যদি জবাই করতে করতে আলাদা করে দিই তো হিন্দুদের মতো হয়ে গেল, সুতরাং হারাম হয়ে গেল। বুঝতে পেরেছেন রহস্যটা? আসলে শরীয়তের কোনো অস্ত্র নেই, তবে কাজটা অপছন্দনীয়। সুন্নতি তরিকা হচ্ছে যে জবাই করবেন, তাতে হলকুম আছে, মারি আছে, আর ওয়াদজান, দুটো রগ আছে, দুটো শিরা আছে এই দুই সাইডে, হ্যাঁ, আর একটা হচ্ছে খাদ্যনালী, আর একটা হচ্ছে আর কি নালী, শ্বাস প্রশ্বাস নালী, জি, নাফাসের। হলকুম, মারি আর ওয়াদজান, এই চারটি কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি মারা যাবে। যদি পাশের রগগুলি কাটা না যায় তাহলে বেশি ছটপট করবে, তাড়াতাড়ি মরবে না, জি। তো এটা হচ্ছে সুন্নতি তরিকা। আর যদি
নিজের আয়ত্ত না করতে পারেন তো যে কোনো রকম ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন, আর রক্ত প্রবাহিত হলে আর তারপরে যদি মরা অবস্থায় পান তো হালাল হয়ে যাবে। বিসমিল্লাহ বলে দিলেন একবারে ধারালো অস্ত্রে ছেড়ে, আর পালাচ্ছে, দৌড়া খাচ্ছে না, দৌড়তে পারছেন না, হালাল হয়ে যাবে। মরেও যায় তো হালাল হয়ে যাবে যদি রক্ত বয়ে থাকে, যেন রক্ত বেরিয়েছে। পশ্চিম দিনাজপুরে, বাংলাদেশ দিনাজপুর পাশাপাশি একজন বড় আলেম ছিলেন আজকে থেকে 50-60 বছর আগে, মাওলানা সুলাইমান সাহেব, খুব বড় আলেমের ছাত্র ছিলেন তিনি যখন পড়ে আসলেন গুজরাট থেকে, মাওলানা আল্লামা আব্দুল জলিল সামরুদি, গরবা আহলে হাদিসের প্রথম আমির, তিনি বড় আলেম। ওনার কাছ থেকে পড়ে আসার প্রথম কচ্ছপ এলাকাতে হালাল করলেন। তার আগে আহলে হাদিসরা কচ্ছপকে হারাম মনে করত, হানফিরা তো হারাম মনে করে, কিন্তু আহলে হাদিসরাও খেত না, হারাম মনে করত। প্রথম যখন হালাল করলেন তো ওনার নামটা এলাকায় পড়ে গেল, কচ্ছপ মাওলানা। কচ্ছপ মাওলানা ওর নাম পড়ে গেল। জি, আর এই নিয়ে যে কত দ্বন্দ্ব হয়েছে, কারণ কিছু বিরোধী আহলে হাদিস মৌলবি থাকবেই। আহলে হাদিসদের সবার মুফতি সাজা একটা খারাপ স্বভাব আছে, কথা বুঝতে পারছেন? এদের কাছে এহতেরামটা একটু কম, যার ফলে বড় আলেম যদি একটা ফতোয়া দেয় তারপরেও, জি হ্যাঁ, এমন এক দাওরা মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসার কথা আপনাদেরকে বলবো, অবাক হয়ে যাবেন। সমস্ত বড় বড় আলেম, শাইখুল হাদিস ওখানকার মৌলানা আব্দুর রহমান সাহেব, বড় আলেম, তিনি আগে থেকেই এই সম্মিলিত একসাথে মোনাজাত করাকে বেদাত মনে করতেন, আর উনি করতেন না। এখন পুরো কমিটি এবং 22 গ্রামের যিনি সর্দার কমিটির যে হেড, তিনি খুব পরিচিত আমার, যেহেতু ওখানকার আমি একসময় ছাত্র ছিলাম, তখন মোনাজাত চলতো। তারপরে মোনাজাত যখন উঠার বিষয়টি আসলো, সমস্ত ভালো ভালো আলেমরা সকলে স্টাফ মাদ্রাসা, দাওরা মাদ্রাসা বলছে দোয়া করা যাবে না। একজন মক্তবের বেটি পড়া মৌলবি, বেটি পড়া মৌলবি বুঝেন? আরে বুঝেন না, আঞ্চলিক ভাষায় বললাম সেজন্য বুঝলেন না। আরে মেয়েদেরকে পড়ায় মক্তবে, যে আনাকুম বানাকুম তানাকুম, মক্তব পড়া মৌলবি, বেটি পড়ায়, বেটি, বেটিদেরকে পড়ায়, কায়দা বাগদাদি পড়ায়, আমপারা পড়ায়। সে বলছে আমার ওস্তাদ দোয়া করেছে, আমি করব। জি হ্যাঁ। আর একজন মৌলভী সাহেব ছিল ওই এলাকার, যদি বড় বড় আলেমরা, বিশেষ করে মাদানী আলেমরা, তার আগে কিছু দেশেরও ভালো আলেমরা দোয়ার বিরোধী ছিল, এই সম্মিলিত একসাথে মোনাজাত, এই বিদাত, এই পক্ষে বিদাত বলতেন, তখন যারা কোরআন হাদিসের অনুসারী আলেমরা তারা বলতেন যে আপনি তো হজ করে এসছেন, মক্কাতে দোয়া নেই, মদিনায় দোয়া নেই, আরব দেশে দোয়া নেই, আমাদের দেশে এটা ভুল চলে আসছে, ভুল একটা ফতোয়া চলে আসছে, ভুল ছেড়ে দিতে হবে। তখন সে বলতো যে বাইতুল মোকাররমে কেন দোয়া হয়েছে, ঢাকাতে কেন? সহি আকীদার আলেমরা যদি মক্কা মদিনার দলিল দিত, পশ্চিমের দলিল তো পূর্বের দলিল দিত, কথা বুঝতে পেরেছেন? বাইতুল মোকাররম এত বড় মসজিদ, সেখানে কেন দোয়া হচ্ছে? তারপরে কলকাতার বড় মসজিদ হচ্ছে নাখোদা মসজিদ, নাখোদা মসজিদে কেন দোয়া হচ্ছে? অথচ এই মসজিদগুলি হানাফি মসজিদ। ওরা তো মোকাল্লেদ মানে কি, ওর লাগামটা দিয়ে দিয়েছে কাউকে, ওকে টানছে, যেদিকে টানছে সেদিকে যাচ্ছে। তোর তো নিজের কোনো ব্যক্তিগত মত নেই, কথা বোঝা গেছে? ব্যক্তিগত ইজতিহাদ নিজের জন্য হারাম করে নিয়েছে, বলছে আমরা ইজতিহাদ করবো না, হারাম আমার জন্য ইজতিহাদ করা, আমাকে মোকাল্লেদ হইতে হবে, মানে লাগাম লাগিয়ে ইমাম সাহেবকে ধরিয়ে দিয়ে, ইমাম সাহেব আপনি যেদিকে টানবেন সেদিকে আমি, এর নাম হচ্ছে মোকাল্লেদ। কেলাদা মানে হচ্ছে মালা, তো গরুর গলাতে যে একটা থাকে, বেল্ট থাকে, চামড়ার, অথবা আপনার একটা কি থাকে, রশি থাকে মোটা, আর তাতে একটা রশি বাঁধা থাকে লম্বা, ওটা দিয়ে টানে, তো গরুকে যেদিকে টানবে সেদিকে যাবে। এইটার নাম কেলাদা, আসলে এটার নাম হচ্ছে কেলাদা। এই কেলাদা থেকে মোকাল্লেদ হওয়া। তো যে গলাতে কেলাদা পরে নিয়েছে, আর তারপরে একটা রশি ওতে বেঁধে দিয়েছে, আর ধরিয়ে দিয়েছে ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব আপনি যেটা বলবেন সেটাই, সে হচ্ছে মোকাল্লেদ। তো মোকাল্লেদ হওয়ার ওপর গৌরব করা বড় এক জেহালত, অজ্ঞতা। আর গায়ের মোকাল্লেদ বলে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে গালি দেওয়া আর এক জেহালত। কারণ অন্ধ না হওয়াটাই তো ভালো গুণ, আর অন্ধ হওয়া তো খারাপ গুণ। নিজের লাগাম বা গলায় রশি বেঁধে দিয়ে কাউকে রশি ধরিয়ে দেওয়া, যে আমাকে যেদিকে টানবেন সেদিকে টানেন, এটা তো খারাপ গুণ, দোষ এটা।
তার উপর গৌরব করা। আর কেউ যদি এই রশি কাউকে না ধরায়, বলে আমি কোরআন এবং হাদিসকে রশি দিয়েছি, আমি আল্লাহ এবং রসুলকে রশি দিয়েছি, আল্লাহ এবং রসুল যেদিকে টানবেন সেদিকে যাব, তো তারা হয়ে গেল লামজহাবি, তারা হয়ে গেল গैर মুকাল্লিদ, তারা হয়ে গেল ওয়াহাবি। কত অজ্ঞতা এইসব আলেম সমাজের, বিদায়িত আলেম সমাজদের উপরে অজ্ঞতা। কচ্ছপ, আপনাদেরকে জিজ্ঞেস করি, কচ্ছপ যেটা পানিতে থাকে সেটা পানিতে থাকতে পারবে, হ্যাঁ, শুকনোতে এসে কিছু সময় কাটাতে পারে, জীবনযাপন করতে পারবে না। আর শরীয়তের বিধান হচ্ছে যেই সব জীবজন্তু হচ্ছে, হ্যাঁ, কি পানির জীবজন্তু, সেগুলি হচ্ছে হালাল। কথা বোঝা গেছে না? আর কচ্ছপটা ঠিক এই রকম, কচ্ছপ হচ্ছে এইরকম। সুতরাং কচ্ছপ খাওয়া হালাল। এখন আপনার রুচি হয় খান, না হলে খায়েন না। জি, যদি খরগোশ খেতে পারেন, কাঁকড়া খেতে পারেন, হ্যাঁ, টিড্ডি, আপনার পঙ্গপাল খেতে পারেন, শরীয়তে জায়েজ, তো কচ্ছপ খেতে অসুবিধা কি? হ্যাঁ, আর হালাল হইলে আপনাকে খেতে, আমাকে খেতে হবে তাও জরুরি নাই। ব্যক্তিগত আমি বলছি, জীবনে কচ্ছপ খাইনি, কিন্তু অনেক আমাদের পরিচিত মানুষ কচ্ছপ খায়, কচ্ছপের ডিম খায়, কোনো অসুবিধা নেই, খান কচ্ছপ বিক্রি। হ্যাঁ, না, ব্যাঙ হারাম। আসবে সামনে সপ্তাহের হাদিস আছে যে ব্যাঙ হত্যা করতে, মারতে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কায়দা পড়লাম যে যেই জীবজন্তু মারতে নিষেধ করে সেটা হচ্ছে হারাম। ব্যাঙ মারা নিষেধ, ব্যাঙ মারা নিষেধ,